नमस्कार दर्शक बंधु आमी रोहिणी आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आशा करछि आमार भिडियोगुलो आपनादेर पछंद होच्छे। ताई आमार भिडियो यदि पछंद हये थाके ताहले अवश्यई बोलबो लाइक शेयर एबं सबस्क्राइब करुन। आजकेर एपिसोड मौनी अमाबस्या निये किछु टोटका बाकी रये गेछे, कारण एर आगेओ आमी एकटी एपिसोड मौनी अमाबस्या निये करेछिलाम। सेखाने किछु टोटका दिए आपनादेर उद्देश्ये आपनादेर भालो थाकार उद्देश्ये एबं आजके किछु मौनी अमाबस्या निये टोटका देबो, सेटी अवश्यई बोलबो आपनादेर भालो थाकार आपनादेर भालो राखार जन्यई आमार देया। आगामीकाल 4 फेब्रुआरी मौनी अमाबस्या। এই মৌনী অমাবস্যা একটি শুভ সময়কাল রয়েছে। আসুন জেনে নিই এই শুভ সময়কালটা। মৌনী অমাবস্যায় সূর্যোদয় পর থেকে দুপুর 2:25 পর্যন্ত শুভ সময়কালটা রয়েছে। এই সময়কালের মধ্যে আপনারা দর্শক বন্ধু যদি আপনারা মৌনতা নিয়ে নিজের ঈশ্বরকে इष्ट देवता के मने मने जप करते पारेन तादेर नाम, ताहले देखबेन आपनादेर जीवनेर अनेक पापई केटे गेछे, पूर्णताय भरे उठेछे आपनादेर जीवन। शुधु ताई नय आर विशेष कतगुलो टोटका देबो। आमरा साधारण मानुष आर्थिक मानसिक शारीरिक विभिन्न समस्याय जर्जरित, ताई छोट्ट छोट्ट टोटकागुलो आपनादेर उद्देश्ये देया जाते आपनारा एगुलो अप्लाई करे आपनादेर जीवनटा এই সমস্ত বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারেন। প্রথম যে টোটকাটি দেব সেটি শরীর স্বাস্থ্য বা গৃহ পরিবেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলহ বিবাদ লেগেই রয়েছে। এক্ষেত্রে বলবো যাদের বাড়ি থেকে রোগভোগ ছাড়তে চাইছে না বা কলহ বিবাদ লেগে রয়েছে তাদের উদ্দেশ্যে বলি কালকের দিনটি সেই শুভ সময়কালটিকে কাজে লাগান। মৌনতায় ভরে আপনারা এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করুন। নিচে স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিলাম। এই মন্ত্রটি আপনারা মনে মনে উচ্চারণ করুন। করে শিবকে দই, গঙ্গাজল, বেলপাতা, ঘি, মধু এবং চন্দন দিয়ে অভিষেক করুন এবং তারপরে বাবাকে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে বাবার মাথায় বেলপাতা রাখুন, আপনাদের মনস্কামনা বলুন এবং বাবার চরণে একটি ত্রিশূল অর্পণ করুন। দেখবেন যে আপনাদের শারীরিক রোগ কষ্ট জ্বালা অনেকটাই সেরে গেছে এবং গৃহ পরিবেশের কলহ অনেকটাই দূরে চলে গেছে। শুধু তাই নয়, তার সাথে করতে হবে আপনার বাবার মন্দিরে ভগবান ভোলানাথের মন্দিরটা অন্তত 14 বার পরিক্রমা করতে হবে। সাথে মনে মনে বাবার ওই মন্ত্রটি উচ্চারণ করতে থাকুন। দেখবেন কতখানি সুন্দর হয়ে উঠেছে আপনাদের জীবন। আসুন জেনে নিই দ্বিতীয় টোটকাটি। যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে, অর্থাৎ জন্মছক খুললেই রবি শনি দ্বারা পীড়িত, রবি রাহু দ্বারা পীড়িত বা রবি শনি এক ঘরে বসে আছে পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে, এক্ষেত্রে পিতৃদোষের মতো একটি দোষ তৈরি হয়ে যাচ্ছে। সেই দোষটি থেকে বেরিয়ে আসার জন্য কালকের মতো সুন্দর দিন আর কালকের দিনের মতো সুন্দর দিন আর আসবে না, কারণ কালকে হচ্ছে অমাবস্যা এবং সেটি সোমবার পড়েছে এবং মাঘ মাসের এই অমাবস্যার মৌনী অমাবস্যার বিশেষ মহত্ব আছে। তাই আপনারা যাদের জন্মছকে এরকম পিতৃদোষ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো তারা ওই দিন এই মন্ত্রটি নিচে স্ক্রিনে যাওয়া এই মন্ত্রটি মনে মনে চান্ট করতে থাকুন এবং তারপর আপনারা স্নান করার পর হচ্ছে আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে জল দান করুন। সাথে যদি তিল দান করতে পারেন তাহলেও ভালো এবং মনে মনে এই মন্ত্রটি চান করতে থাকুন অন্তত 108 বার। দেখবেন পিতৃদোষ
দোষের মতো গুরু দোষ অনেকটাই লঘু হয়ে গেছে। তৃতীয় যে টোটকাটি আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধু, সেটি দেখা যাবে সবার উদ্দেশ্যে। সার্বিকভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন গ্রহে অশুভত্ব, কারোর রবি অশুভ, কারোর চন্দ্র অশুভ, কারোর মঙ্গল অশুভ, এরকম এক একজনের এক এক রকমের জন্মছকে অশুভ প্ল্যানেট দ্বারা আক্রান্ত হয়ে রয়েছেন। তাদের উদ্দেশ্যে বলি, তারা এই নিচে স্ক্রিনে যা নবগ্রহ মন্ত্রটি মনে মনে চান্ট করতে থাকুন এবং এই মন্ত্রগুলো আমি বারবার বলবো, আপনারা সকালে সূর্যোদয়ের পর থেকে 2:22 মধ্যে মৌনতা অ্যাপ্লাই করে এই মন্ত্রগুলো যদি চান্ট করতে পারেন, তাহলে আপনাদের অনেকটা জন্মছকের বিষময় জ্বালা থেকে অনেকটাই মুক্ত হয়ে গেছেন। এই নিচে স্ক্রিনে যাওয়া মন্ত্রটি অন্তত 14 বার বা 14 টাইমস মনে মনে চান্ট করে কোনো বিষ্ণু মন্দির পরিক্রমা করুন এবং কোনো সাদা মিষ্টি এবং সাদা ফুল দিয়ে নারায়ণের উদ্দেশ্যে পুজো দিয়ে আসুন। দেখবেন যে আপনাদের জন্মছকের বিভিন্ন পাপ পীড়িত গ্রহগুলো শান্ত হয়ে গেছে। 3 নম্বর টোটকায় চলে আসি। 3 নম্বর টোটকা হচ্ছে যাদের সন্তান হচ্ছে না, সন্তান প্রাপ্তিতে বাধা, তাদের উদ্দেশ্যে বলবো কালকের দিনটি অতি অশুভ। তারা কি করবেন? তারা এই দিনটিতে শ্রীকৃষ্ণ বা গোপালের পুজো করবেন। মনে মনে এই মন্ত্রটি অ্যাপ্লাই করবেন, বাল কৃষ্ণায় নমঃ, বাল কৃষ্ণায় নমঃ। নিজের স্ক্রিনে যাচ্ছে এই মন্ত্রটি মনে মনে চান্ট করবেন এবং চান্ট করার সাথে সাথে গোপালকে চান করিয়ে মিশ্রি, মাখন, ক্ষীর ইত্যাদি দিয়ে গোপালের উদ্দেশ্যে পুজো দেবেন এবং সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং গোপালকে 8 বার পরিক্রমা করবেন অন্তত, করে নিজের মনস্কামনা গোপালের সামনে তুলে ধরবেন। এর পরের টোটকাটি চলে আসি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের বা যারা আর্থিক দুর্বলতাগ্রস্ত তাদের জন্য এই টোটকাটি। তাদের 11টি অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসতে হবে না ছিঁড়ে, এবং সেই অশ্বত্থ গাছের পাতার ওপর সিঁদুর এবং সর্ষের তেল গুলে রাম নামটি লিখতে হবে এবং মনে মনে ওং হম হনুমতে নমঃ মনে মনে এই মন্ত্রটি চান্ট করতে হবে এবং ওই অশ্বত্থ গাছের পাতার ওপর 11টি অশ্বত্থ গাছের পাতার ওপর রাম নাম লিখতে হবে। এই কাজটি 4 ফেব্রুয়ারি সোমবার দিন করবেন এবং পরের দিন মঙ্গলবার দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি কোনো হনুমান মন্দিরে গিয়ে এটি হনুমানজির গলায় পরিয়ে দিয়ে আসতে হবে। দেখবেন যে আর্থিক দুর্বলতা অনেকটাই কেটে গেছে। সাথে 5 বার হনুমান মন্দির পরিক্রমা করতে হবে। হনুমান ওম হাম হনুমতে নমঃ এই মন্ত্রটি চান্ট করতে করতে 5 বার হনুমান মন্দির পরিক্রমা করতে হবে। দেখবেন যে আপনারা আপনাদের জীবনের আর্থিক দুর্বলতা অনেকটা কেটে বেরিয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে মৌনী অমাবস্যা নিয়ে বাদবাকি টোটকা রইল। আমি চাইব যাদের জীবনটা বিভিন্ন গ্রহ দ্বারা, বিভিন্ন দুর্গ্রহ দ্বারা আক্রান্ত এবং জীবন সংগ্রামের করতে করতে বিষময় হয়ে উঠেছে জীবন, তারা এই ছোট্ট ছোট্ট টোটকাগুলো অ্যাপ্লাই করুন এবং জীবনটাকে সুন্দর করে তুলুন। এই মৌনী অমাবস্যা নিয়ে রইল আমার ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নেক্সট এপিসোড শোনার জন্য অবশ্যই বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।